বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না। পাবলিকের যেই ইচ্ছা সেটার পক্ষ নেওয়াও কিন্তু খুব সহজ বিষয় ছিল না। যখন দেশ এক খাদের কিনারায় দাঁড়িয়ে, যখন জুলাই বিপ্লবের অর্জন ছিনতাই হয়ে যাওয়ার উপক্রম বলে মনে করছেন অনেকেই, ঠিক তখনই এক বিস্ফোরক ফেসবুক পোস্টে যেন ক্ষোভে ফেটে পড়লেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার প্রতিটি শব্দ ছিল এক একটি ধারালো প্রশ্ন। সেই সব নায়কদের আজ আমরা কি প্রতিদান দিচ্ছি, যারা নিজেদের জীবন বাজি রেখে দেশকে বাঁচিয়েছিলেন? সায়ের তার লেখায় ফিরিয়ে নিয়ে গিয়েছেন ৪ঠা আর ৫ই আগস্টের সেই ভয়ঙ্কর রাতগুলোতে, যখন জাতি এক স্বৈরাচারের পতনের অপেক্ষায়, ঠিক তখনই পর্দার আড়ালে চলছিল এক গভীর ষড়যন্ত্র। লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং জিয়াউল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ তখন প্রস্তুত হচ্ছিল এক পাল্টা অভ্যুত্থানের জন্য। তাদের উদ্দেশ্য ছিল জনগণের বিপ্লবকে নস্যাৎ করে দিয়ে ক্ষমতা দখল করা। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। কেন? কারণ সেদিন রুখে দাঁড়িয়েছিলেন ২ জন সাহসী মেজর জেনারেল এবং ২ থেকে ৩ জন চৌকস ব্রিগেডিয়ার জেনারেল। সায়ের তার পোস্টে প্রশ্ন তুলেছেন, আমরা কি জানি এই নায়কদের কথা, যারা সেদিন নিজেদের এবং নিজেদের পরিবারের জীবন বাজি রেখেছিলেন? হাসিনার পতন যদি সেদিন না হতো, তাহলে এই কর্মকর্তাদের জেল নয়, ফাঁসি নিশ্চিত ছিল। তারাই জিয়াউল হাসানকে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। তারাই স্বৈরাচারের দোসর আনিসুল হক আর সালমান এফ রহমানকে গ্রেফতারে রেখেছিলেন মূল ভূমিকা বলে দাবি এই সাংবাদিকের। তিনি প্রশ্ন করেন, আজ সেই বীরদের কি প্রতিদান দিচ্ছে সমাজ? যে ব্রিগেডিয়ার জেনারেল ২৭শে জুলাই সাধারণ মানুষের উপর গুলি চালানোর সরাসরি বিরোধিতা করেছিলেন, আজ তাকেই বানিয়ে দেওয়া হচ্ছে রয়ের এজেন্ট। সায়ের তার পোস্টে ব্যঙ্গ করে লিখেছেন, বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ রয়ের এজেন্ট আপনারা বানিয়েছেন, আমি নিশ্চিত ইন্ডিয়াতে বসে রয়ের প্রধানও নিজেও জানেন না আসলেই এই পরিমাণ রয়ের এজেন্ট তার নিজেরও আছে কিনা। এই একটি বাক্যেই যেন তিনি তুলে ধরেছেন সেই নোংরা খেলার চিত্র, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে দেশের সশস্ত্র বাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার এক ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে। যে অফিসাররা আয়নাঘরের মতো অন্ধকার কুঠুরির তথ্য ফাঁস করে দিয়েছিলেন, আজ তাদের অবদান ভুলে গিয়ে ইউনিফর্মকে করা হচ্ছে অপমান। সায়ের তার লেখায় তুলে এনেছেন ছিনতাইকারীর হাতে সেনা সদস্যের আহত হওয়ার ঘটনা। রামুতে লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগের পর তাকে নিয়েও অনলাইনে ট্রোলের মতো লজ্জাজনক অধ্যায়। তার প্রশ্ন একটাই, যে প্রতিষ্ঠানটি জুলাই আগস্টের মুক্তি সংগ্রামে সহায়ক ভূমিকা রেখেছে, তাকে অপমান করে সমাজ কতটা আনন্দ পায়? শেষে তিনি সেই প্রশ্নটি ছুড়ে দেন যে এই সত্যকে যারা মিথ্যা দিয়ে ঢাকতে চাইছে, তারা আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছে। সামিউল জয়, ২১শে টেলিভিশন।